শীতের তীব্রতা বেড়েছে পাহাড়ে, দেখা মিলছে না সূর্যের, সেই সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। সোহেলি, পার্বত্য জেলার রাঙামাটিতে গত কয়েকদিন ধরে যে তীব্র শৈত্যপ্রবাহ চলছে, তার ফলে আসলে যে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। একই সাথে গত কয়েকদিন ধরে যে এই শহরের বা আশপাশের এলাকাগুলোতে যে খবর পেয়েছি যে দুপুর পর্যন্ত আসলে কোনো সূর্যের দেখা মিলছে না, বা দুপুরের পরে যদি সূর্য ওঠে সেটা তেমন একটা তেজ নেই। কয়েকদিনের তুলনায় আজকে একটু ভিন্ন চিত্র। আজকে একদমই আসলে এখন পর্যন্ত কোনো সূর্যের দেখা মিলছে না, এবং এই শৈত্যপ্রবাহর এই কারণে আসলে যে শুষ্ক বাতাস রয়েছে, বাতাসের কারণেও ঠান্ডা বেশি প্রভাবিত হচ্ছে, যার ফলে রাঙ্গামাটিতে জেনারেল হাসপাতালগুলো আমরা ঘুরে দেখেছি, সেখানে শীতজনিত যে শিশু রোগীর সংখ্যা আসলে বৃদ্ধি পেয়েছে। বহির্বিভাগের বিশেষ করে বহির্বিভাগের এই সংখ্যা একটু বেশি। আমরা দেখছি দীর্ঘ লাইন রয়েছে বহির্বিভাগে, এবং যে হাসপাতালে যে সব রোগী ভর্তি হচ্ছেন তার মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, যেখানে আবাসিক চিকিৎসক ডক্টর শওকত আকবর বলছেন যে ঠান্ডাজনিত এই রোগের সাথে সাথে ডায়রিয়া রোগীর সংখ্যাও আসলে বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিনের তুলনায়। এবং একই সাথে এখানকার যে অভিভাবক যারা রয়েছেন তাদেরকে সচেতন হওয়ার জন্য আসলে জোর দিয়েছেন বেশি করে, যাতে শিশুদেরকে এই সময় বাইরে নিয়ে না যায় না, কোনোভাবে বাতাসের সাথে সংস্পর্শে না আসে, সেই বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়ার কথা বলছেন এখানকার চিকিৎসক। একই সাথে যে আসলে নিম্ন আয়ের মানুষ, আমরা দেখেছি নিম্ন আয়ের মানুষগুলো শীতে জবুথুবু হয়ে পড়েছে। তারা দেখেছি পথের ধারে যেসব দোকানগুলো শীতের কাপড় বিক্রি করছে, সেই দোকানগুলোতে আসলে ভিড় করছেন, এবং তারা তাদের নিজের সাধ্য মতো সেই কাপড়গুলো নেওয়ার চেষ্টা করছেন। এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছে গত কয়েক বছরের তুলনায় আসলে এই বছরের এই সময়টাতে আসলে শীত বেশি পড়ছে, যার কারণে তাদের যে কাজে যেতে সমস্যা হচ্ছে, এবং একই সাথে পরিবারের অনেক লোকজন আসলে অসুস্থ হয়ে পড়ছে বলে তিনি জানিয়েছেন। শীতের কারণে আসলে তাদের ইনকামও আসলে অনেকটা কমে গিয়েছে বলে তারা বলছেন। এবং এখানকার যে আবহাওয়া অফিসের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করে, তারা বলছে যে এই যে শীতের তীব্রতা বা শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন আসলে থাকতে পারে বলে তারা মনে করছেন, এবং এই সময়টাতে যাতে অপ্রয়োজনীয় যাতে ঘর থেকে বের না হন, সেই বিষয়ে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে পরামর্শ দিচ্ছেন জেলাবাসীকে। সোহেলি, ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাহাড়ে শীতের তীব্রতা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রাঙামাটি থেকে সহকর্মী জিয়াউল হক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।